আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। এখন যে নিউজটা নিয়ে আপনাদের সামনে এসেছি তা হচ্ছে যে জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদির সাক্ষাৎকার। যদিও নরেন্দ্র মোদির সাথে উম আ দে আমাদের ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকারের কথা ছিল। কিন্তু আ সেই সাক্ষাৎকারটা আসলে হয়নি। কিন্তু নরেন্দ্র মোদির সাথে জো বাইডেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যে সাক্ষাৎকার হয়েছে সেই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গে আলোচনা হয়েছে। এর আগেও আমরা শুনেছি যে জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদির ফোনে কথা হয়েছিল। তো কোয়াডের বৈঠকে অংশ নিতে ৩ দিনের সফরে সেখানে নরেন্দ্র মোদি যান এবং সেখানে আ নরেন্দ্র মোদির সাথে বাইডেনের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশ পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই তথ্য নিশ্চিত করেছেন। আ এবং বিক্রম মিশ্রি আরো বলেছেন যে মোদি ও বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে। গত মাসেও বাংলাদেশ ইস্যুতে বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছিল মোদি। কোয়াডের সদস্য দেশের সংখ্যা ৪। ভারত ছাড়াও আছে কোয়াডে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। আ অন্যদের সাথে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদি বলেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সংহতি ও অগ্রগতির কথা নিশ্চিত করে এমন ৪ সমদর্শী দেশের সংগঠন হিসেবে কোয়াড উঠে এসেছে। বাইডেনের সঙ্গে উম আ মোদির যে বৈঠক যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। সেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে আলোচনা হয়েছে। আ আসলে সংখ্যালঘুদের বিষয়ে কেন বারবার ফোনেও আমরা শুনেছি যে সংখ্যালঘুদের বিষয়টি আলোচনায় এসেছে। এছাড়াও বাংলাদেশে আরো কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা এখনো ঠিক পরিষ্কার না। তবে সংখ্যালঘুদের বিষয় নিয়ে মোদি কেন বারবার আলোচনা করছে বাইডেনের সঙ্গে সেটা আ অনেকেই সন্দেহের চোখে দেখছেন যে বাইডেন আসলে কি বোঝাতে চাচ্ছে এসব আ আলোচনা করে মোদি বা মোদি কি বোঝাতে চাচ্ছে বাইডেনকে? বাইরের দেশের মানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উনি বারবার উদ্বিগ্ন হচ্ছেন, সেটা প্রকাশ করছেন। তো সেটা অনুযায়ী আসলে উনি কি চাচ্ছেন সেটা অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো। আর আমাদের অনুষ্ঠানে তো আপনারা দেখতেই পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।